আমার শাশুড়ির মতন শাশুড়ি আল্লাহ তাআলা কাউকে না দিক, যার কারণে আমার সোনার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। এমন শাশুড়ি আমি কোথাও দেখিনি, যে শাশুড়ি তার ছেলের বিয়ে দেওয়ার পরও তার ছেলের সাথে ঘুমাতে চায়, এই বলে যে তার ছেলের ছাড়া সে ঘুমাতেই পারে না। আসসালামু আলাইকুম। আজকে অনেক দুঃখের একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বিয়ের আগে আমরা দুজন দুজনকে পছন্দ করতাম। দুই ফ্যামিলির পরিবারকে জানানোর পরে দুই ফ্যামিলির সম্মতিতে আমাদের বিয়েটা হয়। বিয়েটাতে সবাই অনেক খুশি হলো, আমার শাশুড়ি খুশি হতে পারলো না, কারণ আমার শাশুড়ি কোনোদিন চাইতোই না তার ছেলেকে বিয়ে দিতে। এরকম কখনো হয় কোনো পৃথিবীতে? আমি জানি না। এরপরে যখন আমি প্রথম দিন শ্বশুরবাড়িতে আসলাম, আসার পরে রাত্রেবেলা শুনি অনেক কান্নাকাটি আমার শাশুড়ির রুম থেকে। তো আমরা সবাই দৌড়ে গেলাম, কি হয়েছে? যাওয়ার পরে আমার শাশুড়ি বলল, আমার ছেলে তো পর হয়ে গেছে, আমার ছেলে বিয়ে করে ফেলেছে, এখন আমার ছেলে আমার কাছে আসবে না। এই বলে সে হাউমাউ ডাকিয়ে কাঁদছে। আমার যা আমার পাশ থেকে বলল, আস্তে আস্তে আমার বিয়ের সময় এভাবে কান্না করেছিল। আমি আমার শাশুড়ির ছোট ছেলের বউ। এই কথা উনি বারবার করে বলছে, আমার ছোট ছেলেও আমার থেকে এখন দূরে চলে যাবে, আমি এখন কার সাথে ঘুমাবো, কার সাথে থাকবো। এগুলো বলতে বলতে তার ছেলেও তার রুমের মধ্যে ঢুকে যায়। বললো, আম্মা কি হয়েছে, আপনি তো কান্নাকাটি কেন করছেন? তো আমার শাশুড়ি কান্না করে করে বলছে, আমার ছেলে তো এখন বড় হয়ে গেছে, এখন আমার কাছে আসবে না, ঘুমাবে না, আমার সাথে বসে খাবে না, এখন আমি কি করব? তো আমার স্বামী তাকে বলছে যে, মা কষ্ট পাবেন না, আপনি এগুলো বলবেন না। আমি কখনোই পর হইনি, আমি আপনার সাথে ছিলাম, আপনার সাথে খেতাম, আপনার সাথে শুতাম, সবসময় এরকমই হবে। আপনি কখনো এটা মনে করবেন না আপনার ছেলে পর হয়ে গেছে। আপনার ছেলে আপনাকে যেভাবে ভালোবাসতো সারা জীবন সেভাবেই ভালোবাসবে। এই কথা বলে আমার শাশুড়ি বলছে, আমি কিভাবে একা রাতে ঘুমাবো, আমি তো ঘুমাতে পারি না। তখন আমার স্বামী বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি আপনার সাথে আছি। আমি এই কথা শোনার পর আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে থাকলাম, এ কি বলছে? আর তখন আমি আমার রুমে চলে আসলাম। রাতের বেলা আমার হাজব্যান্ড আমার শাশুড়ির কাছে গিয়ে ঘুমালো, আমি একা একা ঘুমালাম। তারপরের দিন আমার বাবার বাড়ির থেকে অনেক লোকজন আসলো, তাদেরকে দাওয়াত করে খাওয়ানো হলো। দাওয়াত খাওয়ার পরে আমার বাবার বাড়ি থেকে আমাকে এবং আমার স্বামীকে নিয়ে যাবে। ঠিক সেই সময় আমার শাশুড়ি অনেক কান্নাকাটি করছে। আবার কি হলো? আমি তো বুঝতে পারছি সব নাটক চলছে। দেখি আমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, তার নাকি অনেক বুকে ব্যথা করছে, সে অনেক অসুস্থ হয়ে গেছে, জন্য আমার স্বামী যেতে পারবে না। আমি বললাম, এটা কি হয় নাকি? তখন আমার স্বামী বলল, তুমি এগুলো কি বলছো? আমার মাকে আমি অসুস্থ রেখে আমি শ্বশুরবাড়িতে চলে যাব? এই কেমন কথা বলছো? তো আমাকে একে একে ফিরে নিতে চলে যেতে হয়। ফিরে নিতে যাওয়ার পরে বাপের বাসায় যখন গেছি, তো সবাই অনেক কথা বলছিল, কি তুমি পছন্দ করে বিয়ে করলে, আজ তোমার শাশুড়ি তোমার স্বামী কেউই আসলো না এই বাড়িতে। তো অনেক কষ্ট পাচ্ছিলাম, অনেক দুঃখ পাচ্ছিলাম যে কি মানুষটাকে আমি বিয়ে করলাম, যে তার সাথে আমি রাত্রে ঘুমাতেও পারলাম না এবং সে আমার বাবার বাড়িতেও আসলো না। 3 দিন 4 দিন হয়ে গেল, সে আমাকে নিতেও আসে না। তাকে ফোন দিলাম, কি হয়েছে তোমার, তুমি আমাকে নিতে আসো না কেন? বললো, আমার আম্মার শরীর অনেক খারাপ, আমার আম্মাকে রেখে তোমার কাছে আসবো নাকি? এই কথাটা শোনার পর আমার অনেক খারাপ লাগলো। পরে আমি আমার ছোট ভাইয়ের সাথে শ্বশুরবাড়িতে চলে গেলাম এবং যেয়ে আমার স্বামীকে বললাম, তুমি কি এটা কাজটা ঠিক করলাম? বিয়ের পরে একটা মেয়ের স্বামীর কতটা মূল্য থাকে একটা শ্বশুরবাড়িতে, তাকে জানো না? তুমি যে গেলা না আমার বাড়িতে, তোমাকে নিয়ে কত কথা হয়েছে তুমি কি জানো? আমার তো কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল।